আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির নরম তুলতুলে পোয়া পিঠার রেসিপি। সঠিক পরিমাপ ও টিপস সহ একদম পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে নতুন রান্নিরা যারা তেলের পিঠা বানাতে ভয় পায় বা বানালেও পারফেক্টভাবে পিঠাগুলো হতে চায় না, আজকে আমি যেভাবে তেলের পিঠা বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে একদিন হলেও বানিয়ে দেখুন, আপনারাও একদম পারফেক্ট তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যেই আমি দিয়ে দেব এই চায়ের কাপ মেপেই 1 কাপ সুজি। যে কাপ মেপে সুজি নিয়েছি ওই একই কাপ মেপেই আমি দিয়ে দেব 2 কাপ ময়দা। দুই কাপ ময়দা দিয়ে দিলাম। মিষ্টির স্বাদকে বাড়িয়ে নেওয়ার জন্য দেব 1 পিঞ্চ লবণ। শুকনো উপকরণগুলো আগে একবার মিশিয়ে নেব ভালোভাবে। ওই একই চায়ের কাপ মেপে আমি দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড়। নিজেদের স্বাদ মতো বা আন্দাজ মতো গুড় বা চিনি দিয়ে দেবেন। আর ওই একই কাপ মেপে হালকা গরম দুধ নিয়েছি, আমি আগেই জাল করে রেখেছিলাম লিকুইড দুধ, এখনো হালকা গরম আছে, দিয়ে দেব 1 কাপ দেব। আবার প্রয়োজন মতো পরে আমি অল্প অল্প দেব। এখন দিয়ে 1 কাপ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এক কাপ হালকা গরম দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, আরও 1 কাপ হালকা গরম দুধ দিয়ে দেব। দুধের পরিবর্তে জল দিয়েও রেডি করে নিতে পারবেন। নেড়েচড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট সুজিটাকে ভিজতে দেব। ফিরে এসেছি 20 মিনিট পর। সুজি এখানে খুব সুন্দরভাবে ফুলে গেছে। যদি হাতে বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আমি এই ব্যাটারের মধ্যে আরও হাফ কাপ হালকা গরম দুধ দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আমি 1 কাপ সুজি, 2 কাপ ময়দা আর 2.5 কাপ হালকা গরম দুধ আর 1 কাপ খেজুরের গুড় দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। তবে গুড় কতটা পাতলা বা মোটা সেই অনুযায়ী গরম দুধ বা গরম জল একটু বেশি কম লাগতে পারে। একটু হিসাব করে একটু আন্দাজ করেই ব্যাটারটাকে বানিয়ে নেবেন। 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। পিঠের ব্যাটারের মধ্যে আমি হাফ টিস্পুন গোটা মৌরি দিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে তাহলে দেবেন, না দিলেও হবে। এবার 10 থেকে 12 মিনিট আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি ফিরে এসেছি। ব্যাটারটা ঠিক এইরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে এবার পিঠেগুলো ভেজে নেওয়া যাক। আমি আগেই একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে রেখেছি গ্যাসের চুলায়। কড়াইতে সাদা তেল গরম হয়ে এসছে। আমি এখান থেকে 1 হাতা তেলের পিঠের ব্যাটার নিয়ে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে। পিঠা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উঠিয়ে নেব। আবারও 1 হাতা নিয়ে আমি দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পিঠে ভেজে নিলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে।
যখনই দেখবেন যে তেলের উপরে ভাসতে শুরু করেছে, উপর থেকে একটু এইভাবে তেল দিয়ে দেবেন, তাহলে উপরটাও খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এবার উল্টে দেব। দ্বিতীয় পিঠেটাও ভেজে নিলাম, বাকিগুলো সব আমি একই রকমভাবে ভেজে নেব। গরম গরম পিঠা ভাজা হতে হতেই ভিডিও শেষ হওয়ার আগেই কয়েকটা পিঠা আমাদের খাওয়া হয়ে গেছে। পিঠাগুলো বাসি হয়ে যাওয়ার পরও 4 থেকে 5 দিন হয়ে গেলেও পিঠাগুলো একই রকম নরম তুলতুলে থাকে। এর আগে আমি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠার রেসিপি, চকলেট পোয়া পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে পিঠাগুলোর লিঙ্ক আমি দিয়ে দেব, যারা মিস করে গেছেন অবশ্যই চেক করে নেবেন। আশা করছি একটু হলেও আজকের এই সহজ পোয়া পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।